আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকের এই নাস্তা রেসিপিটি এতটাই সহজ আর এতটাই মজার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বন্ধুরা আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন, তাহলেই কিন্তু আপনারা এই নাস্তা রেসিপিটি শিখে নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য কিন্তু এই নাস্তা রেসিপিটি খুবই দুর্দান্ত। আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন। এতে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে আর একটু কালারফুল থাকাতে বাচ্চারা পছন্দ করবে। তাহলে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। এখানে আমি হাফ কাপ দুধ দিয়েছি, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করতে পারবো। তারপর দেখুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, এতে নাস্তার টেস্টটা অনেক ভালো হয়। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে দিচ্ছি, দেখুন কতটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। দুধের সাথে কিন্তু একদম মিশে যাচ্ছে। এ পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব। অবশ্যই আপনারা চিনিটা ভালো করে গলিয়ে নেবেন দুধের সাথে, তা না হলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না এবং কি পারফেক্ট হবে না। তারপর দেখুন মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন 2 টেবিল চামচ গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা দিলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো আসবে। তারপর আমি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকেই রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ভেঙে রেখেছি, সেটা এখানে অ্যাড করে দেব। তার আগে ভালো করে এটা মেখে নিতে হবে। এই তো দেখুন মাখা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আগে থেকে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা আপনারা ডিমটা ফ্রিজে থাকলে ডিমটা অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন আমি ভালো করে মেখে নেব, একদম সফট একটা ডো তৈরি করে নেব। আজকে আমার এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই বন্ধু কমেন্ট করে জানাবেন। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। হাতে লেগে আসতেছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা কিন্তু আপনি যখন রেস্টে রাখবো সেট হয়ে যাবে। তারপর দেখুন অয়েল দিয়ে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এই পর্যায়ে আমি দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেব, প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, অথবা কোনো গরম জায়গায় রেখে দেব। আপনারা চাইলে কিন্তু ওভেনের ভিতরে অথবা গরম চুলার ভিতরে অথবা গরম পানির হাঁড়ির উপরে দিয়ে রাখতে পারেন। আর এখন যেহেতু গরমের দিন, অবশ্যই এটা করে আপনারা রোদে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। আমি দেখুন রেখে দিলাম রেস্টে। 1 ঘন্টা পর দেখুন আমার ডোটা কতটা ডাবল হয়ে গিয়েছে ফুলে। এখন আমি হাওয়াটা বের করে নেব। তারপর এখানে ভালো করে একটু ময়দা দিয়ে মেখে নেব ভালো করে। তারপর দেখুন আমি একটা বোর্ডের উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, নিয়ে এখন ডোটাকে আরেকটু মথে নেব। নিয়ে এখন আমি এই ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। এই তো লম্বালম্বি করে সমান করে নিয়েছি, নিয়ে এখন ছুরির সাহায্যে 2টি ভাগ করে নিলাম। একটি ভাগ এক সাইডে রেখে দিয়ে আর আরেক ভাগ তুলে নিলাম বাটিতে। এই পর্যায়ে আমি এখানে গ্রিন কালার মিশিয়ে দেব। ফুড কালার যেটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কালারটা আমি এখানে মিশিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটি এভাবেও বানাতে পারেন। আমার আরও একটি ভিডিও আছে আমার এই চ্যানেলে, অবশ্যই ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন।
তারপর একটু কালার নিয়ে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নেবেন, তাহলে দেখুন আমার এটা কিন্তু ভালো করে মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দেখুন এটা এক পাশে রেখে দিয়েছি। তারপর আমি এটা দিয়ে একটি রুটি বেলে নেব। রুটি বেলে নিয়ে তারপর গ্রিন কালারের সেই ডোটা ভালো করে হাতে নিয়ে একটু শেপ করে নিয়ে রুটির মাঝখানে বসিয়ে এটার উপরে বেলে নেব। এতে কিন্তু নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন অথবা এমনিতেই বানাতে পারেন। এখন দেখুন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রুটিটাকে একটি গোল রুলের আকারে শেপ করে নেব। এই তো এভাবে করে আস্তে আস্তে করে শেপ করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। শেপ করা হয়ে গেলে দেখুন আমি মধ্যখান দিয়ে কেটে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। এই তো 2 ভাগ করা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিচ্ছি এক টুকরো, আরেক টুকরো আপনাদের কেটে দেখাচ্ছি নাস্তার শেপে। আমি কিন্তু আজকের নাস্তার শেপগুলো এইভাবেই রাখবো। এই তো এইভাবে করেই কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাটা কত সুন্দর লাগছে। এই পর্যায়ে দেখুন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। এখন আমি বাকি অংশটুকু কেটে নেব। তারপর চলে যাচ্ছি দেখুন চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে আমি নাস্তাগুলো এখানে দিয়ে দেব। অতিরিক্ত গরম থাকা যাবে না তেল, তাহলে কিন্তু নাস্তাগুলো উপরে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ফ্লাফি হবে না। এই তো দিয়ে নাস্তাগুলো আস্তে আস্তে করে একটি চামচের সাহায্যে তেল নিয়ে উপরে এইভাবে করে ছড়িয়ে দেব। তাহলে কিন্তু উপর দিকেও নাস্তাটি ফুলবে, ভিতর দিকেও কিন্তু অনেক সুন্দর হবে। এই তো এইভাবে করেই আমি নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা নাস্তাগুলো ভাজা হতে হতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আজকে কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই বন্ধু আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে এগিয়ে নিতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনাদের ভালোবাসা দেবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। নাস্তাগুলো কিন্তু এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নেব। এই নাস্তাটি কিন্তু আপনারা কলা, মধু, গুড়, চিনি, মিষ্টি এগুলোর সাথে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনের সাথে কিন্তু আপনারা এই নাস্তাটি দিতে পারেন। আর সাথে একটি কলা দিলে বাচ্চারা কিন্তু একটিতেই নাস্তা খেয়েই পেট ভরে যাবে। আর এটি কিন্তু খুবই সহজ, আপনারা তো দেখতেই পারলেন। বন্ধুরা আবারও বলছি, আমি নাস্তাটি ভেঙে দেখাতে দেখাতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন কতটা সফট হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এখন আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, ভিতরটা কিন্তু কতটা ফ্লাফি হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আপনারা এই নাস্তাটি অবশ্যই ট্রাই করবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অনেক সুন্দর এবং সহজ একটি নাস্তা। তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।